মোরগ পোলাও খেতে অনেক মজা। আমার বাসার সবাই খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। মোরগ পোলাওর জন্য স্পেশাল একটা মশলা আগে আমি রেডি করে নেব। এর জন্য নিয়েছি শাহি জিরা, সাদা ও কালো এলাচ, দালচিনি, তেজপাতা, জয়ত্রী, জয়ফল, স্টার এসেন্স সব কিছু হালকা ভেজে গুঁড়া করে নেব। অন্যদিকে একটা পাত্রে নিয়েছি মুরগির পিস। এখানে 4 পিস মুরগি আছে, রোস্টের সাইজে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া আর একটু টমেটো সস, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দর মতো হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেব যাতে মশলাগুলো মুরগির ভিতরে ভালো মতো প্রবেশ করে। তারপরে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। অন্যদিকে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখান থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো এবং বাকি বেরেস্তার ভিতরে মেখে রাখা মুরগির পিসগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিট কষিয়ে নেব। যখন মুরগির পিসগুলো সুন্দর মতো কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব বাদাম বাটা। কাঠবাদাম ও কাজু বাদাম আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট সুন্দর মতো কষিয়ে নেব। আগে বাদাম বাটাটা দিলে সুন্দর মতো কষানো যাইতো না, মানে লেগে লেগে যেত। এজন্য এখন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব ঝোলের জন্য পানি। মুরগিটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি আমি দিয়েছি। দিয়ে ঢেকে আমি রান্না করব 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। মুরগিটা প্রায় আমার 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব যে স্পেশাল মোরগ পোলাওর মশলাটা। দিয়ে ঢেকে আরও আমি 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা 2টা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব ঢেকে। ফিরে আসলাম 5 মিনিট পর। মুরগির পিসগুলো সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রাখবো আর অন্য একটা পাত্রে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, কিছু কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ভেজে নেব। তারপরে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দেব। এখানে হাফ কেজি পোলার চাল রয়েছে, দিয়ে সুন্দর মতো ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পোলার চালটাকে সুন্দর মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেব মোরগ পোলার মশলা একটু। এতে মোরগ পোলার ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 2টা আলু বোকরা। দিয়ে একটু আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি চালের ডাবল পানি দিয়ে দিয়েছি। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ জাল করে ঘন করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন সব কিছু সুন্দর মতো মিক্সচার করে নেব। সুন্দর মতো মিক্সচার করে নিয়ে আমি ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এই তো মিক্সচার করা শেষ, এখন ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। ঢেকে আরও 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিলে মোরগ পোলাওটা খেতে অনেক মজা লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির পিস ও ডিম। সব কিছু সুন্দর মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। এ পর্যায়ে মোরগ পোলাওটাও দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। দিয়ে উপর থেকে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। আর রাইসটা প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি ঢেকে দেব। ঢেকে আমি প্রায় 20 মিনিট লো আঁচে রান্না করে নেব। একদম লো আঁচ দিয়ে দেব। আর ছিদ্রটা বন্ধ করে দিলাম ঢাকনার। ফিরে আসলাম 20 মিনিট পর।
এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি। দেখেন মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং ফ্লেভারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসতেছে। ঢেকে আরও 10 মিনিট রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। মোরগ পোলাও রান্না শেষ, এখন পরিবেশনের পালা। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও অসম্ভব মজা। আপনারা কে কে মোরগ পোলাও খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, মোরগ পোলাও খেতে আমার অসম্ভব মজা লাগে। আর আমার মোরগ পোলাও রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।